সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন রমাদানুল মুবারক মাসে শেষের জুমায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। ইবাদত থেকে শুরু করে সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তাদের স্থানটাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে আমরা প্রত্যেকে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা রমাদানুল মুবারক মাসের শেষের দিকে চলে এসেছি। এটা আমাদের জন্য শেষ জুমা। বলতে বলতে আমরা রমাদানুল মুবারক মাসের শেষের দিকে চলে এসেছি। এটার পর আর কোনো জমা কথা আমাদের পাওয়া যাবে না। আগামী জমা আমাদের আর হবে না, এটা শেষ জমা। এই জন্য রমাদানুল মুবারক মাস এবছর যাদের শেষ হয়ে যাবে, আগামী বছর হায়াত থাকলে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, না হলে আর হবে না। এটি আমাদের জন্য চূড়ান্ত। তো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যিনি রমাদান মুবারক মাস পেয়েছেন, গুনাহটাকে মাফ করাতে পারল না, তার থেকে হতভাগা, তার থেকে বঞ্চিত ব্যক্তি আল্লাহর এই জমিনের মধ্যে আর নাই, নিকৃষ্ট ব্যক্তি। কারণ এই মাসটা এসেছেন মানুষদেরকে গুনাহগুলি মাফ করিয়ে দেওয়ার জন্য। তো যেখানে গুনাহগুলি মাফ হচ্ছে না, মাফ হবে না, সেখানে এই রমাদান মুবারক মাস তার জন্য কোনো কল্যাণ আসবে না। এই জন্য আমরা চাইব যে কয়েকটা দিন আছে, এই কয়েকটি দিনের মধ্যে যাতে আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ, গুনাহগুলি মাফ হয়ে যান। আল্লাহর কাছে আমরা হাত দিলে দোয়া করব, যাতে আমরা বঞ্চিত ব্যক্তিদের মধ্যে না পড়ি, আমরা যাতে কল্যাণকামী ব্যক্তিদের মধ্যে পড়ি। আল্লাহ পাক আমাদেরকে যাতে কল্যাণকামী, মুক্তিগামী বান্দাদের সাথে শামিল করেন, আমরা প্রত্যেকে বসছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আজকে সাদাকাতুল ফিতর এই বিষয় নিয়ে এবং রমাদানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ যদি তৌফিক দান করে। ওমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কোরআনুল কারীম এটাকে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য একজন নবীকে পর্যন্ত আমাদের কাছে পাঠিয়েছিলেন। এমন কোনো যুগ ছিল না, এমন কোনো উম্মত ছিল না যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, সাথে আবার নবীকেও পাঠিয়েছিলেন। শুধু নবী পাঠিয়েছেন, কোরআন দিন পাঠান নাই, আবার শুধু দিন পাঠিয়েছেন, নবী পাঠান নাই, এরকম নয়। নবীও দিয়েছেন, সাথে করে আবার এই একটা বিধানও দিয়েছিলেন। সব সময় যখন যেটা প্রয়োজন হয়েছিল তখন সেটা দিয়েছিলেন। এরকম করে শ্রেষ্ঠ কালাম হিসাবে কোরআনুল কারীমকে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেটা শ্রেষ্ঠ কালাম, যেটা কোরআনুল কারীম, এটা হচ্ছে পার্থক্যকারী। গুনাহ, সওয়াব, অন্ধকার, আলো, এগুলিকে শুধুমাত্র কোরআনুল কারীমই পার্থক্য করতে পারে, অন্য কোনো কিছু পার্থক্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যে রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহর আনুগত্য করলো। রসুলের আনুগত্য বলতে রসুলের কোনো আনুগত্য না, রসুলে আল্লাহর আনুগত্যগুলি সমাজের মধ্যে শিখিয়ে দেওয়ার জন্য রসুলকে পাঠিয়েছেন। এই জন্য মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে কেবল রসুলের আনুগত্য করছে এটা নয়, রসুলকে অনুসরণ করে সরাসরি আল্লাহরে আনুগত্য করেছেন। এরপরে বলছেন, আর যেই মুখ ফিরিয়ে নিয়েছেন, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, আমি তাদের উপরে তোমাদের গ্রহণকারী, প্রদর্শনকারী হিসাবে আমার কথা মানে নাই, আমার কথা প্রত্যাখ্যান করেছে, গ্রহণকারী রূপে আমি তাদেরকে গ্রহণ করি নাই, তাদেরকে আমি অ্যাকসেপ্ট করি নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। তো আমরা রাসূল আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, এটা আমরা মানলাম কিনা, এটা আমাদের মধ্যে আছে কিনা, এটা হচ্ছে বিষয়। রাসূলকে শুধু
নামাজের মধ্যে মানলাম, অন্য কোথাও মানলাম না। আমাদের সমাজ তো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা পরিপূর্ণ অনুসরণ করো, তাহলে তোমাদের কল্যাণ রয়েছে। সাদাকাতুল ফিতরের ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বসরার গভর্নর থাকা, আমির থাকা অবস্থায় লোকদেরকে বললেন, এই সমস্ত লোক সমবেত, রমাদান মুবারক মাস তো শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষের দিকে যাচ্ছি। তিনি বললেন যে, তোমরা কি সাদাকাতুল ফিতর আদায় করে দিয়েছ? তো সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে মদিনায় গেলেন, আবার বাসরা থেকে আসলেন, বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছেন, তারা যখন কানে কানে একজনকে একজন বলতেছে, এটা সাদাকাতুল ফিতর, এটা কি, এটা কীরকম? তো তিনি বললেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, এখানে মদিনাতুল মুনাওয়ারা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম আসো, কে কি আসো, দাঁড়াও তো। তিনি তো তখন আমির ছিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে, বলো সাদাকাতুল ফিতর এটা কি, তাদেরকে তোমরা তোমার ভাইদেরকে জানিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারার যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা প্রত্যেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ওই বসরার তোমরা যারা ঈমান এনেছ, মক্কা থেকে যারা ঈমান এনেছ, বিভিন্ন জায়গা থেকে যারা ঈমান এনেছ, প্রত্যেক পুরুষ, নারী এবং স্বাধীন গোলাম, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতর তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। তোমাদের জন্য সাদাকাতুল ফিতর যা বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা গোলামকে দিতে হবে, মুনিবকে দিতে হবে, যারা পুরুষ, নারী, স্বাধীন ব্যক্তি, প্রত্যেককে এটা আদায় করতে হবে। এই জন্য আমরা যারা সাদাকাতুল ফিতর আদায় এখনো পর্যন্ত করিনি, আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আরেকটি হাদিস হচ্ছে, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واعطيموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমতের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আবুদুর রহমান, তোমরা ইবাদত করো রহমানের। ওয়াতিমুত তাআম, এবং মানুষদেরকে খাবারের জন্য ব্যবস্থা করো, খাবার দাও, খাবার খাওয়াও। যেটুকু পারো, একটা খেজুর যদি সম্ভব হয় এটা দাও, যদি অন্য একটা সামান্যতম জিনিসও যদি হয়, এটা তোমার জন্য সদকা হবে, এটা তুমি দাও। যত খাবার আছে তুমি যত খাওয়াইতে পারো, এটা তোমার জন্য কল্যাণ হবে। ওয়াকসুস সালাম, মানুষের কাছে সালাম দাও। আমরা এখন বড় ছোট যারা আছি, নবীজি বললেন যে তোমরা প্রত্যেকে সালাম দাও। সালামের জন্য বড় লাগে না, ছোট লাগে না, যতটুকু মানুষের ছোটদেরকেও সালাম দিতে পারে, বড়দেরকেও সালাম দিতে পারে। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতেন না, নবীজি প্রত্যেকের আগে সালাম দিয়ে দিতেন। তো একজন সাহাবী বললেন যে, আমি আপনাকে আগে সালাম দিয়ে দিব, আজকে দেখি দেওয়া যায় কিনা। একটা গাছের আড়ালে লুকিয়ে তখন তিনি সালাম দিতে চেয়েছেন। নবীজি বললেন, এরকম নয়, তুমি মুখামুখি আসবে, আমিও তোমাকে মুখামুখি থাকবা, এর মধ্যে কে আগে কাকে সালাম দিতে পারে সেটা দেখা যাবে। এই জন্য আমরা সালামটা বেশি দিব। সালাম দিলে মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা এগুলো বৃদ্ধি পায়, শত্রুতা কমে যায়। যে আমার শত্রু ছিল তাকে যদি আমি সালাম দিই, এটা তার দিলের মধ্যে একটা শান্তি চলে আসবে, এই জন্য মায়া চলে আসবে। এই জন্য আমরা বেশি বেশি সালাম দিব, আর মানুষদেরকে খাবারের জন্য যতটুকু সম্ভব আমরা খাবার দিব। তাদখুলুল জান্নাতা বিসালাম, এরপরে ফলে শান্তির ফলে জান্নাতে প্রবেশ করতে পারবে তোমরা। এই দুইটা কাজ যদি তোমরা করো, 1 নম্বর আবুদুর রহমান, ইবাদত করবে। 2 নম্বর হচ্ছে ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার দিবে। 3 নম্বর হচ্ছে ওয়াকসুস সালাম, তোমরা মানুষদেরকে বেশি বেশি সালাম দিবে। 3টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি তোমরা এই 3টা কাজ করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহর শান্তিময় জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।
তোমরা যদি এই তিনটা কাজ করতে পারো